বুলেটিন। আপনারা দেখছেন বাংলার সবচেয়ে বড় স্পোর্টস শো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে কলকাতা টিভির ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণ দা, কার্যত ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে দিল ভারত, বিষয়টি কিভাবে দেখছেন? তাসমিনা দেখো, মানে এটা কল্পনা করা যায় না, পুরো হোয়াইট ওয়াশ। মানে টি-20 সিরিজে আমরা দেখেছিলাম 4-1 ব্যবধানে ভারত জিতেছিল এবং আমরা ভেবেছিলাম যে অন্তত ওয়ান ডেতে একটা লড়াই হবে। তুমি যদি দেখো সেকেন্ড ম্যাচটা যদি একটু তুমি বাদ দাও তাহলে কিন্তু পুরোটাই কিন্তু প্রায় এক পেশে ম্যাচ হয়ে গেছে। তবে এই যে পুরো স্টেডিয়াম বুলেটিন আলোচনার জন্য সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে স্টেডিয়াম বুলেটিন প্রেজেন্টেড বাই 1x ব্যাট, পাওয়ার্ড বাই ইউইএম, গুড এডুকেশন গুড জব, এবং ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাসিওর হোম অ্যাপ্লায়েন্সেস। তো সেই স্টেডিয়াম বুলেটিন এই যে এত তিনজন যারা রয়েছেন আমাদের একদম পুরো পাওয়ার প্যাক পারফরমেন্স দিচ্ছে। তবে আপনাদের একটা সুখবর দিয়ে দেখি, আজকে স্টেডিয়াম বুলেটিনে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা আবার সেই প্রশ্ন উত্তর পর্বে ফিরছি এবং সেখানেও কিন্তু আবার প্রাইজ ডিস্ট্রিবিউশনটা কিন্তু থাকছে। তাই অবশ্যই আমাদের যারা সহযোগী রয়েছে তারা কিন্তু সব সময় আমাদেরকে পুরো পাওয়ার প্যাক সাপোর্ট দিয়ে যাচ্ছেন। তবেই কিন্তু একটা দারুণ বাংলার সবচেয়ে বড় স্পোর্টস যেটা তুমি বললে সেটাই কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে এবার আসি তোমার প্রশ্নতে, সেটা হচ্ছে দারুণ একটা ম্যাচ, এক পেশে ম্যাচ, 356 করেছে ভারত। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শুভমান গিলের অসাধারণ পারফরমেন্স, 112 রানের ইনিংস, সেঞ্চুরি করেছেন, যে ছন্দে রয়েছেন। তুমি প্রথমেই আমাকে আলোচনার শুরুতেই বলছিলে যে রোহিত শর্মা আগের ম্যাচে 119 রান করলো, তারপর আজকে কেন 1 রান, মাত্র 2টো বল খেলেছিল। দেখো এটা হতেই পারে, তবে রোহিত শর্মা যে তিনি ছন্দ পেয়েছেন সেটা কিন্তু আগের ম্যাচে পরিষ্কারভাবে দেখা গিয়েছে। যেভাবে তিনি নক করেছেন, যেভাবে কভার ড্রাইভ করেছেন, যেভাবে পুল শট মেরেছেন, এক নিঃসন্দেহে কিন্তু দারুণ ব্যাপার একটা। বারবার আমাদের জল্পনা আসছিল যে রোকো জুটি কবে ফর্মে ফিরবে, অর্থাৎ রোহিত শর্মা এবং বিরাট কোহলি। বিরাট কোহলি তো তোমার পছন্দের, একদমই। কিছু জিজ্ঞেস করতে চাও? হ্যাঁ তাহলে হ্যাঁ, কি বলবো? অবশ্যই অবশ্যই। অর্পণ দা, এখানে তোমার কাছে প্রশ্ন যে গত দুটি ম্যাচে আমরা দেখেছিলাম যে বিরাটের ব্যাটে কিন্তু সেরকম রান আসেনি, কিন্তু আজকে আমরা দেখলাম যে বিরাট কিন্তু হাফ সেঞ্চুরি করলো। তাহলে কি বিরাট কোহলি তুমি ফর্মে খুশি ফিরছে? তো? হ্যাঁ, আমি তুমি তো খুশি তো? ভীষণ খুশি। ব্যাস, তাহলে তসমিনা খুশি এবং ভারতীয় ক্রিকেট প্রেমী যারা রয়েছেন, বিরাট কোহলির ফ্যান যারা রয়েছেন, তারা ভীষণ রকমভাবে খুশি, কারণ রোকো জুটি ফর্মে। আর কোহলি আজকে সেঞ্চুরি না পেলেও যে হাফ সেঞ্চুরি করেছে, তার যে নকটা এক্সিলেন্ট ফ্লিক, কভার ড্রাইভ তো পুরো ছবির মতো দেখাচ্ছিল, এবং স্ট্রেট ড্রাইভ যেভাবে তিনি খেলেছেন এক্সিলেন্ট। অর্থাৎ এক কথায় বলতে গেলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় শিবিরের জন্য সুখবর, অর্থাৎ রোকো জুটি ফর্মে ফিরেছে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা গতকাল একটু মন খারাপ আমাদের হয়েছিল তসমিনা, কারণ জাসপ্রীত বুমরা চোট ইনজুরি, তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না। সেই কারণে আমাদের একটু মন খারাপ। জাসপ্রীত বুমরার রিপ্লেসমেন্ট কাকে করা হয়েছিল? হর্ষিত রানাকে। আজকে কিন্তু হর্ষিত রানা খেলেছেন, বলা ভালো যে খেলানো হয়েছে, স্বামীকে রেস্ট দেওয়া হয়েছে, যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফিতে হর্ষিত রানা জাসপ্রীত বুমরার বদলে হিসাবে এসেছেন। তুমি যদি তার স্ট্যাটটা দেখো, আমি তোমার একটু স্ট্যাটটা দেখিয়ে নিই। সেটা হচ্ছে হর্ষিত রানা যিনি খেলেছেন তার স্কোর হচ্ছে 2টি উইকেট পেয়েছেন এবং ইকোনমি কিন্তু খুব একটা বেশি নেই। এক কথায় বলা যেতে পারে, দেখো জাসপ্রীত বুমরার রিপ্লেসমেন্ট কখনো হতে পারে না, যেহেতু পরিবর্তন হিসাবে একটা হর্ষিত রানাকে নেওয়া হচ্ছে। আজকের পারফরমেন্স হর্ষিত রানা কিন্তু যথেষ্ট ভালো। সেই স্কোর বোর্ডের দিকে আমি একটু আগে প্রথমে ভারতের স্কোর বোর্ডটা একটু দিয়ে দিই, সবাই দেখেছেন, তাও একটু বিশ্লেষণের জন্য দিই। সেটা হচ্ছে শুভমান গিল আজকে 102 বলে 112 রান করেছেন, তার কি ছিল 14টা 4 3টে 6, তোমার স্ট্রাইক রেট হচ্ছে 109.80, এটা হচ্ছে তার পারফরমেন্স। অর্থাৎ শুভমান গিলকে নিয়ে অনেক রকম কথা উঠছিল যে তিনি ছন্দে নেই, আরো একাগ্রতা তার মধ্যে আনতে হবে, তো সেইগুলো কিন্তু আজকে ব্যাটে জবাব দিয়েছেন শুভমান গিল। এরপরে তুমি যদি দেখো কোহলির কথা তো আলাদা করে বললাম, যার কথা বারবার আমরা স্টেডিয়াম বুলেটিনে বলেছি তসমিনা, সেটা হচ্ছে শ্রেয়াস আইয়ার। তুমি জানো যে কোনো বিষয় যদি মেন্টাল কন্ডিশন ঠিক থাকে তাহলে কিন্তু তার যে পারফরমেন্স সেটা কিন্তু অবশ্যই চোখে পড়বে। সেই দিক থেকে দেখতে গেলে শ্রেয়াস আইয়ারকে তুমি যদি দেখো, যে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন হিসাবে তিনি কাপ জয় করেছেন, অর্থাৎ চ্যাম্পিয়ন হয়েছেন, চ্যাম্পিয়ন অধিনায়ক তিনি। আইপিএল এর দারুণ একটা বিড হয়েছে তাকে নিয়ে, এবং তারপরে একটা বড় দলে তিনি যোগ দিয়েছেন। হ্যাঁ, অবশ্যই আমরা কলকাতা নাইট রাইডার্স যারা সমর্থক তারা শ্রেয়াসকে হারিয়ে আমাদের খারাপ লেগেছে, কিন্তু তার এই যে পাওনাগুলো, তার তুমি যদি লাস্ট দুটো ম্যাচ দেখো সেখানেও কিন্তু শ্রেয়াস ভালো খেলেছে, এবং আজকে কিন্তু তার ছাপটা পরিষ্কার। 64 বলে 78 রান, 8টা 4 2টো 6, স্ট্রাইক রেট 121.88। যদি খুব মানে আউটটা যদি ওইভাবে না হতো তাহলে কিন্তু সেই যে ফর্মে ছিলেন
সেঞ্চুরি কিন্তু মাঠে ফেলে এসেছেন, অসাধারণ, একদম অসাধারণ। এরপরে তুমি যদি দেখো হার্দিক পান্ডিয়া আর কে এল রাহুল যথেষ্ট ঠিকঠাক। কে এল রাহুলের বলটা যেভাবে তিনি আউট হয়েছেন সেটা কিছু বলার নেই। অ্যাকচুয়ালি 29 বলে 40 রান, 3টে 4, 1টা 6, 137.93 হচ্ছে তার স্ট্রাইক রেট। এরপরে তুমি হার্দিক পান্ডিয়া আজকে ব্যাটে সেইভাবে কিছু কাজ না করলেও হার্দিক পান্ডিয়া 17 রান, অক্ষর প্যাটেল 13 রান, ওয়াশিংটন সুন্দর 14, হর্ষিত রানা আবারও বলছি বল হাতে যেমন বল করেছেন, তিনি যে ব্যাটটা চালাতে পারেন তার আজকে কিন্তু ব্যাট চালানো দেখে পরিষ্কার বোঝা গেছে। 6 একটি 4 তিনি মেরেছেন। হর্ষদীপ সিং রান আউট হয়ে গিয়েছেন এবং কুলদীপ যাদব নট আউট, অর্থাৎ সব মিলিয়ে 356 ছিল। কিন্তু যার কথা বলতেই হবে তাসমিনা, সেটা হচ্ছে আদিল রশিদ একাই শেষ করে দিয়েছেন। আদিল রশিদ 10 ওভার বল করে 64 রান, 4 উইকেট, 6.40 তার স্ট্রাইক অ্যাভারেজ যিনি বল করেছেন। তবে তার আগে তাসমিনা, আমাদের যে তুমি আর আমি যে গ্রাফিক্সটা করলাম সেটা একবার দর্শকদের জন্য দেখিয়ে দিই। আমি যদি গ্রাফিক্সটা একবার দেখি, আজকে রাশিদের তো বললামই যে আদিল রশিদ কিন্তু 11 বার বিরাট কোহলিকে আউট করেছেন 3টে ফরম্যাট মিলিয়ে। তারপরেও আজকে কোহলির ব্যাট থেকে যে রেকর্ডটা এসেছে সেটা হচ্ছে সচিনের জোড়া রেকর্ড ভেঙেছেন বিরাট কোহলি। তৃতীয় দলের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে 4000 রানের গন্ডি পার করলেন কোহলি। এর আগে সচিন তেন্ডুলকার 2 দলের বিরুদ্ধে 4000 বা তার বেশি রান করেছেন, অর্থাৎ মানে আন্তর্জাতিক স্তরে 2টি দলের বিরুদ্ধে 4000 রান, এটা রেকর্ড ছিল। কোহলি আজকে সেই রেকর্ড ভেঙে তৃতীয় দল অর্থাৎ ইংল্যান্ডের বিরুদ্ধে 4000 রান করেছেন। আরও একটা জিনিস কি, দ্রুততম ব্যাটার হিসাবে কোহলি এশিয়ার মাঠে 16000 রানের গন্ডি পার করেছেন মাত্র 340টা ইনিংসে। এই রেকর্ড সবার আগে ছিল সচিনের 353টা, কিন্তু কোহলি আর কি বলবো, কিং কোহলি 340 কিন্তু রেকর্ড ভেঙে দিয়েছে একদম। সচিনের 2টি রেকর্ড ভেঙে দিয়েছেন এবং বারবার যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে আদিল রশিদের বলে কিন্তু বারবার তিনি আউট হচ্ছেন, 11 বার আউট হয়েছে টেস্ট, ওয়ানডে, টি20 মিলিয়ে। সেই দিকটা কিন্তু কোহলিকে খেয়াল রাখতে হবে। তবে দশমিনা জানিয়ে রাখি, অলরেডি কিন্তু গৌতম ভট্টাচার্যের সঙ্গে অর্থাৎ কলকাতা টিভির জয়নিটা তার সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তিনি জানাচ্ছেন তার ফিডব্যাক, তাকে তো আমরা প্রশ্ন করবই, আমরা তা কানেক্ট করার চেষ্টা করছি। তার আগে আমাদের আলোচনা যেটা চলছে, তাসমিনা তুমি আজকে কতটা খুশি? কোহলি রান পেয়েছে, আগের দিন রোহিত শর্মা রান পেয়েছে, তুমি হ্যাপি তো? চ্যাম্পিয়ন্স ট্রফিতে কে চ্যাম্পিয়ন হবে বলো? ভারত হবে কি? ভারত তো অবশ্যই হবে, কিন্তু আমার বিরাট কোহলির উপর একটা যেমন আত্মবিশ্বাস আছে যে বিরাট কোহলি সবসময় বড় ম্যাচে পারফর্ম করে। ব্যাস, বিগ ম্যাচ প্লেয়ার। দশমিনার কথায় বিরাট কোহলি অবশ্যই বিগ ম্যাচ প্লেয়ার তো বটেই, তিনি চেস মাস্টার কিং কোহলি। তিনি আজকে হাফ সেঞ্চুরি করলেও তিনি কিন্তু পুরোপুরিভাবে ফর্মে রয়েছেন। এই আলোচনা তো আমাদের চলতেই থাকবে। তুমি একটা ছোট্ট ব্রেক নেবে? একদম, অবশ্যই অবশ্যই। এই মুহূর্তে আমাদের সময় হয়েছে ছোট্ট একটা বিরতির। ফিরছি বিরতির পর, কোথাও যাবেন না, দেখতে থাকুন কলকাতা টিভির স্টেডিয়াম বুলেটিন। ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। অর্পণ দা, তুমি যদি গৌতম দাকে প্রশ্নগুলো করো। একদমই তাসমিনা। গৌতম দা, স্টেডিয়াম বুলেটিনে আপনাকে স্বাগত। দারুণ একটা জিনিস, আপনি খুব হ্যাপি আমি জানি অবশ্যই। তবে একটা জিনিস জানবো, 3-0 হোয়াইট ওয়াশ, আপনি কি এক্সপেক্ট করেছিলেন যে ভারত একেবারে দুর্মুষ করে দেবে ইংল্যান্ডকে? যদি আপনি একটু এক্সপ্লেন করেন। 0 এবং মধুর প্রতিশোধ আমি বলবো যে ভারত 4-1 টি20 সিরিজ জিতলো, তারপরে 3-0 উড়িয়ে দিল ইংল্যান্ডকে। গৌতম গম্ভীর এখন একটু, তিনি আমরা সবাই জানি খুব গম্ভীর, কিন্তু এখন একটু হাসতেই পারেন, কারণ একটা হিউজ প্রেশার আর নিম্নচাপ তৈরি হয়েছিল ভারতীয় ক্রিকেটের উপরে, অনেকটাই কেটে গেল। এবং সত্যি বলতে কি ভাবাই যায়নি যে ইংল্যান্ড যে এত ভুল করে এভাবে সিরিজ হারবে, যেখানে জসপ্রীত বুমরা নেই, যেখানে ভারতীয় বোলিং লাইন আপটা গোছাতে হচ্ছে নতুন করে, সেখানে প্রায় দাঁড় করিয়ে ভারত তাদের সিরিজ হারালো। কিন্তু আমি বলবো অর্পণ, যে সিরিজ হারের জন্য ইংল্যান্ড নিজেরাও দায়ী। তারা টস জিতে আজকে তাদের প্রথমে ব্যাট করা উচিত ছিল, তারা বল করলো। আগের দিনও তাদের বল করা উচিত ছিল, ব্যাট করলো। এবং এরম র্যাঙ্ক ব্যাট পারফরমেন্স, আমি বলবো যে ব্রেন্ডন ম্যাকেলামের খুব সৌভাগ্য তিনি ভারতীয় দলের কোচ নন। যদি ভারতীয় দলের কোচ হতেন তাহলে এই মুহূর্তে তাকে নিয়ে কি পরিমাণ কাটাছাড়া আর ট্রোলিং চলতো তার কোনো ধারণাই নেই। একদমই। তবে গৌতম দা, এক্ষুনি আপনাকে ছাড়ছি না। দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে এই যে সিরিজটা হলো পুরোপুরি ইংল্যান্ড ওয়ানডে সিরিজ হলো, 3-0 ভারত জিতলো, ভারতের সবচেয়ে বড় পাওনাটা কি আপনি যদি একটু বলেন? অর্পণ, আমার মনে হয় এই সিরিজ থেকে ভারতের সবচেয়ে বড় কি পাওনা জানো, সেটা হচ্ছে যে বিরাট রোহিত ছাড়াও
যে অন্য ব্যাটসম্যানরা রান করতে পারে সেই বিশ্বাসটা নিজেদের টিমে নয় অন্য টিমের ড্রেসিং রুমে ঢুকিয়ে দেওয়া, অর্থাৎ একটা ভয় ঢুকিয়ে দেওয়া যে বিরাট কোহলি রোহিত শর্মা তেমন রান করেননি, রোহিত শর্মা না একটা সেঞ্চুরি করেছেন কিন্তু সেভাবে বাকি দুটো ইনিংসে ব্যর্থ, কিন্তু শুভমান গিল, শ্রেয়স আইয়ার এরা যেভাবে রান করেছেন, হার্দিক পান্ডিয়া যেভাবে পারফর্ম করেছেন, আজ বোলিং ইউনিটে কুলদীপ যাদব লাস্ট ম্যাচে পারফর্ম করে দিলেন, টি-20 সিরিজে বরুণ চক্রবর্তী করেছিলেন, হর্ষিত রানা দুর্দান্ত পারফর্ম করেছেন। অতএব এই মহাতারকারা না খেললেও যে আমরা জিততে পারি এই সংকেতটা কিন্তু ইন্ডিয়ান টিম অপোনেন্ট সব করে টিমের ড্রেসিং রুমে পাঠিয়ে দিয়েছে যাদের যাদের তারা খেলবে। মনে রাখতে হবে প্রথম 3টে ম্যাচ খুব টাফ, বাংলাদেশ ওয়ানডেতে ভালো টিম, তারপরে খেলবে পাকিস্তানের সঙ্গে, ম্যাচটাই আলাদা, আর নিউজিল্যান্ড যারা 3-0 হারিয়ে দিয়ে গেছে। কাজে 3টে ম্যাচ 3টে ড্রেসিং রুমে একটা বার্তা গেল যে আমরা কি বস্তু বুঝতে পেরেছো তো, বুমরা ওর নো বুমরা আমাদের হারানো একদম সহজ হবে না। একদম গৌতমদা ঠিক বলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে যে প্রশ্নটা না করলেই নয়, গতকাল আমরা একটু আমাদের কষ্ট হয়েছিল, আমাদের খারাপ লেগেছিল, সেটা হচ্ছে জসপ্রীত বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারছে না, তার পরিবর্তন হিসেবে নেওয়া হচ্ছে হর্ষিত রানা। আজকে হর্ষিত রানা থার্ড ওডিআইতে পারফর্ম করেছেন, ব্যাটে 6-4 মেরেছেন এবং বল হাতে কিন্তু 2টি উইকেট পেয়েছেন। হর্ষিত রানাকে কিভাবে দেখলেন? অর্পণ, তুমি জানতে চাইছো যে বুমরা না থাকলে হর্ষিত রানা রিপ্লেসমেন্ট হিসেবে কেমন? আমি বলবো শুধু হর্ষিত রানা নয়, অর্শদীপ সিং এর কথা ভাবো। অর্শদীপ সিংও কিন্তু একজন রিপ্লেসমেন্ট, তিনি কিন্তু ডেথ ওভারে বল করেন। অর্শদীপ সিং এর নার্ভটা খুব ভালো, বিউটিফুল একটা নাকল বল করেন, প্লাস ওর যে শর্ট বলটা অনেক সময় ব্যাটসম্যান স্পট করতে পারে না, একই অপশনে বল করেন, যার জন্য তুমি দেখবে টি-20 ম্যাচে প্রচুর উইকেট পান। অর্শদীপ সিংকে খেলাও কিন্তু খুব একটা সহজ হবে না। অর্শদীপ সিং আছে তোমার, হর্ষিত রানা, তার সঙ্গে হার্দিক পান্ডিয়া। ভারত কিন্তু খুব একটা বাজে অ্যাটাক নয়, তার সঙ্গে মনে রাখতে হবে রবীন্দ্র জাডেজা, তার সঙ্গে মোহাম্মদ শামি এবং তার সঙ্গে কুলদীপ যাদব। আমি একমাত্র উইক লিঙ্ক দুটো দেখছি ইন্ডিয়ান টিমের, ওয়াশিংটন সুন্দর একেবারেই সুন্দর বল করেননি গোটা সিরিজ জুড়ে, আজকেও না। KL রাহুল কিপিং ভালো হচ্ছে না, ব্যাটিংও আজকে রান করেছেন 40-এর কোটায়, কিন্তু সেই KL রাহুলকে আমরা এখনো পাইনি। মনে রাখতে হবে ঋষভ পান্ত বাইরে বসে আছেন, তিনি KL রাহুল খেলছেন। KL রাহুলকে নিয়ে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে যা বোঝা যাচ্ছে, ঋষভ পান্তকে নিয়ে নয়। শুরুতে তিনিই শুরু করবেন। কিন্তু ইন্ডিয়ান টিমের পক্ষে আমি বলবো ওভারঅল আজকের পারফরমেন্সটা প্রায় 150-র কাছাকাছি রানে জিতেছে, 3-0 যাকে ব্রাউন ওয়াশ করে দিয়ে গেছে ইংল্যান্ডকে। যথেষ্ট ভালো পারফরমেন্স এবং 4টে টি-20তে জিতেছে, অর্থাৎ 7-1-এ 8 ম্যাচ সিরিজে ভারত কিন্তু 7-1 জিতলো। এর চেয়ে ভালো জসপ্রীত বুমরা না খেলার প্রতিষেধক আর ভারত কি দিতে পারত? অর্পণ, অনেক ধন্যবাদ গৌতম দা আমাদের সময় দেওয়ার জন্য মুম্বাই থেকে। আমরা ফিরে অবশ্যই তসমিনা, যেটা গৌতম দা বললেন যে বড় পাওনা আমরা জানতে পারলাম, স্টেডিয়াম ভর্তি দর্শকদের সেটা জানালাম আমরা, এবং হর্ষিত রানা কতটা পারফর্ম করেছে সেটাও তিনি এক্সপ্লেন করলেন, এবং সবচেয়ে বড় কথা 3-0 হোয়াইট ওয়াশ, এটা নিয়ে কিন্তু ভুললে চলবে না, এটা বড় জয় একটা। আপনাদের তাহলে এখন একটা ছোট্ট বিরতি নেই, আপনারা একদম। দেখতে থাকুন কলকাতা টিভির স্টেডিয়াম বুলেটিন। ফিরে এলাম বিরতির পর। অর্পণদা, তোমার সঙ্গে আমি আলোচনাতে ছিলাম যে 142 রানে জয় পেল ভারত, ভারতীয় বোলারদের পারফরমেন্স কেমন? 356 পর 142 রানের জয়, আশা করি এক্সপ্লেন করার খুব একটা দরকার নেই, যেহেতু সবাই দেখেছেন এরকম একটা দারুণ জয়, 3-0-তে জয়। তবে তুমি যখন বললে একটু এক্সপ্লেন করা যাক, আমাদের কাছে ভারতীয় বোলাররা কিরকম বল করেছে সেটা যদি একবার দেখে নেওয়া যায়। সেটা হচ্ছে যে অর্শদীপ সিং, এখন জসপ্রীত বুমরা না থাকায় মোহাম্মদ শামির ওপর যেমন দায়িত্ব পড়েছে, তেমনি অর্শদীপ সিং এর ওপরও কিন্তু দায়িত্ব অনেকটা। তসমিনা, অর্শদীপ সিং আজকে 5 ওভার বল করে 33 রান এবং 2টি উইকেট পেয়েছেন। ইকোনমি বলছে 6.60, অর্থাৎ বলা যেতে পারে তিনি ছন্দে রয়েছেন, এবং আগের ম্যাচে আমরা দেখেছি। এরপরে হর্ষিত রানাকে নিয়ে আমরা আলোচনা করিয়েছি যে 5 ওভার বল করে একটা মেডেন, ওয়ানডেতে একটা মেডেন এবং 31 রান, 2টি উইকেট, 6.20 হচ্ছে হর্ষিত রানার ইকোনমি। অর্থাৎ জসপ্রীত বুমরাকে নিয়ে আবারও বলছি ভারতীয় সমর্থকদের, ভারতীয় ক্রিকেট প্রেমীদের, জসপ্রীত বুমরা হর্ষিত রানা নন, তিনি পরিবর্তন হিসাবে খেলবেন। জসপ্রীত বুমরা যেটা বল হাতে করতে পারেন, হর্ষিত রানা সে তার যোগ্যতা অনুযায়ী তিনি পারফর্ম করবেন, কিন্তু কখনোই কম্পেয়ার করে মানে কি বলবো কটু শব্দ করে তাকে ব্যাক বেঞ্চে ফেলে দেবেন না। আমাদের হর্ষিত রানাকে সাপোর্ট করা দরকার। আজকে মনে রাখতে হবে যে তিনিও একজন ইন্ডিয়ান প্লেয়ার, একদম ভারতীয় প্লেয়ার, এবং আজকে তার যে পারফরমেন্স অবশ্যই প্রশংসা ব্যঞ্জক। তো সেই কারণে গৌতম দাও সেটা বললেন, তো সেই কারণে
হর্ষিত রানাকে সাপোর্ট করতে হবে। সবচেয়ে বড় কথা ভুলে গেলে হবে না, কলকাতা নাইট রাইডার্সের মেন বোলার হর্ষিত রানা, সেটা ভুলে গেলে চলবে না। তা এরপরে যদি ওয়াশিংটন সুন্দর, একটু এক্সপেন্সিভ, 5 ওভারে 43 রান, একটি উইকেট পেয়েছেন তিনি। ব্যাট হাতে যদিও তিনি খুব একটা আজকে বেশি কিছু করতে পারেননি, 14 রান মাত্র, তবে ওয়াশিংটন সুন্দরও কিন্তু ছন্দে রয়েছেন। এরপর অক্ষর প্যাটেলকে যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। জাদেজার পর যদি অলরাউন্ড পারফরমেন্স বলা হয় সেটা হচ্ছে অক্ষর প্যাটেল 6.2 ওভার বল করে একটি মেডেন, কত রান দিয়েছে? মাত্র 22 রান, 2টি উইকেট, ইকোনমি 3.50। কৃপণতম বোলার এই ম্যাচের অক্ষর প্যাটেল। অর্থাৎ অক্ষর প্যাটেলকে নিয়ে বলার কিছু নেই। আমরা অলরেডি হার্দিক পান্ডিয়াকে নিয়ে বলেছি, হার্দিক পান্ডিয়া এক্সপেন্সিভ কিছুটা হয়েছেন, 5 ওভারে 38 রান, 2টি উইকেটও পেয়েছেন, 7.60 ইকোনমি। কুলদীপ যাদবও কিন্তু যথেষ্ট সন্দেহে রয়েছেন, 8 ওভারে 38 রান, 4.80 ইকোনমি। অর্থাৎ ভারতীয় বোলারদের তুমি যদি দেখো তাহলে কিন্তু এক্সিলেন্ট শব্দটাই প্রযোজ্য তাদের জন্য, এর থেকে আর কিছু বলার জায়গাতেই নেই। কারণ যেভাবে ভারতীয় বোলাররা পারফর্ম করেছেন তাসমিনা, এক কথায় বলতে গেলে ইংল্যান্ডকে দুর্মুষ করে দিয়েছে। হোয়াইট ওয়াশ তো আমাদের সিরিজে দেখতেই পাচ্ছি, তবে দুর্মুষ করার ব্যাপারটা এটা কিন্তু ভারতীয় বোলারদের উইদাউট পারফরমেন্স সম্ভব ছিল না। এরপরে তুমি যে প্রশ্নটা আমাকে করেছিলে যে ইংল্যান্ডের ব্যাটারদের এই রকম ভরাডুবির কারণ কি, দেখো প্রথমত হচ্ছে এটা খুব বাজে জিনিস ছিল, জানো তো, সেটা হচ্ছে আমরা বারবার বলতাম যে বিদেশে আমরা খেলতে গেলে বাউন্সি উইকেটে খেলতে হতো, তার জন্য প্রিপারেশন লাগতো। আমরা শুধু কেন বাইরের দেশে গিয়ে বাউন্সি উইকেটে খেলবো? যারা বিদেশি ফরেন টিম রয়েছে তারাও এসে স্পিন খেলাটা অভ্যেস করুক। তার রেজাল্ট কিন্তু আজকে পাওয়া গিয়েছে। তুমি দেখেছো যে স্পিনারদের নাকানি চোবানি খাইয়েছে ইংল্যান্ড বোলারদের, ব্যাটারদের, সরি, মানে কি বলবো, ফিল সল্ট, তিনি বহুদিন খেলেছেন, কলকাতার হয়ে খেলেছেন, গত মরশুমে খেলেছেন, এখন তিনি আরসিবিতে চলে গিয়েছেন। তিনি 21 বলে 23 রান, বেন ডাকিট 22 বলে 34। ক্যাপ্টেন জস বাটলারকে নিয়ে কি বলবে? দেখো জস বাটলার টি20 তো ফর্মে ছিল, ওয়ানডে তো ফর্মে রয়েছেন। তিনি একমাত্র ইংল্যান্ডের ব্যাটার যিনি দুর্গ হয়ে দাঁড়িয়েছিল ভারতীয়দের জন্য। তুমি যদি দেখো টি20 সিরিজ 4-1 যে ভারত জিতেছে, তার মধ্যে একটি ম্যাচ ভারত হেরেছে, সেটা কিন্তু অসাধারণ পারফরমেন্স ছিল জস বাটলারের, এটা ভুলে গেলে হবে না। জো রুট সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেয়ার, টেস্টের জন্য অনবদ্য প্লেয়ার তিনি ওয়ানডেতে খেলছেন। তিনি 29 বলে 24 রান, অক্ষর প্যাটেলের গুগলিতে তিনি কি আর বলবো কাহিল হয়ে গিয়েছিলেন। হ্যারি ব্রুক রান পাননি, 26 বলে 19। জস বাটলার এই ম্যাচে কিন্তু রান এলো না। অর্থাৎ জস বাটলারের ব্যাট না চললে ইংল্যান্ডের ঘোড়া কতটা দৌড়বে সেটা কিন্তু দেখার। মাত্র 6 রান 9 বলে। এবার দেখো তুমি লিয়াম লিভিংস্টোন 23 বলে 9 মাত্র। তুমি যদি দেখো অ্যাটকিনসন, যদি তুমি দেখো তার কাছে কোনো কিছু অপশানই ছিল না। কখনো আদিল রশিদকে নিয়ে তিনি ব্যাটিং করে গিয়েছেন, তিনি কিন্তু ঝোড়ো ব্যাটিং করেছেন। 19 বলে 38 রান, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। 6টি 4, 1টি 6 মেরেছেন, 200 স্ট্রাইক রেট। আদিল রশিদ 0, মারকুট 9, সাকিব মাহমুদ নট আউট 2 রানে। অর্থাৎ মাথা তুলে কাউকে দাঁড়াতে দেয়নি ভারতীয় বোলাররা ইংল্যান্ডের জন্য। অর্থাৎ একেবারে ভারতের দুর্দান্ত পারফরম্যান্স, বোলারদেরও ব্যাটারদেরও, এটা তো মানে বোঝাই যাচ্ছে যে এত ভালো ম্যাচ খেললো। বেশ, আজকের মতো তবে তোমাকে ধন্যবাদ জানাই অর্পণ দা। থ্যাংক ইউ দশমিনা। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।